তোমরা যারা কন্ট্রোলের আটা খেতে চাও না তো তাদের জন্য আজকের ভিডিও। তোমরা প্লিজ না টেনে দেখতে থাকো। কন্ট্রোলের আটা দিয়েও কত সুন্দর পিঠে বানানো যায়, তো কিভাবে বানানো যায় কি বৃত্তান্ত সবটাই তোমাদের দেখাবো, আর কতটা সুন্দর হয় সেটাও দেখাবো। প্লিজ ভিডিওটা না টেনে দেখতে থাকো আর আমার সাথে থাকো, পাশে থাকো, একটুও টানবে না, তাহলে পুরো ভিডিওটা পুরো পিঠেটা সুন্দর হবে। নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের একটা নতুন ভিডিও শুরু হতে চলেছে। তো আজকের ভিডিওটা বেশ তোমাদের মজা লাগবে আর বেশ ভালোও লাগবে। তো তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওর থাম্বনেল আর প্রথমের অংশ দেখে অবশ্যই বুঝতে পেরেছো ভিডিওটা কি হতে চলেছে। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার। আর আমার ভিডিও দেখা শুরু করলে যারা, তো তাদের জন্য বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। লাইকটা এখনও তোমরা দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে কি করছি না করছি, তোমরাও বাড়িতে বানাতে পারবে। তো চলো, আর ভিডিওটা দেখার পরে একটা কিন্তু কমেন্ট দিয়ে দিও যে কেমন লেগেছে। তো আজকে আর বেশি কিছু বলছি না, শীতের দিনে ভালো ভালো খাবার খেতে হয়, তো পিঠে পুলি তো চলেই। আর ভিডিওটা অনেক দিন পরেই দিচ্ছি, তো চলো দেখতে থাকো। আর বেশি বক বক করছি না, পুরো ভিডিওয় চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখো আমি এখন এক প্যাকেট কন্ট্রোলের আটা নিয়ে চলে এসেছি। তো কন্ট্রোলের আটা দিয়েও যে সুন্দর পিঠে বানানো যায় সেটাই তোমাদের দেখাবো, আর কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো। তো কোনোটাই ফেলে দেওয়ার জিনিস নয়, অনেকে কন্ট্রোলের আটা খায় না, বিক্রি করে দেয় দেখি। তো আটাটা প্রথমে চেলে পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে অল্প একটু সুজি দিয়ে দিচ্ছি। দেখো, তো অল্প একটু সুজি দিয়ে দিয়েছি। ওই আটাটা 4 ভাগের 1 ভাগ মতন, যতটা তুমি আটা নেবে তার 4 ভাগের 1 ভাগেরও কম নিলেও চলবে, আর না নিলেও চলবে। না নিলে একদম নরম হয়। তো আটার মধ্যে একটু সুজিটা দিলে একটু কুচমুচে ব্যাপারটা হয়, ধার ধারটা। তো তার জন্যই একটু সুজি দিলাম আর কি। তোমরাও একটু সুজি দিয়ে নেবে, সুজি দিলে ধারের দিকটা একটু বেশ কুচমুচে হয়। আর দেখো এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আমার কাছে গুড় ছিল না, তো চিনি দিয়েই আজকের পিঠেটা বানাবো। তো তোমরা এইভাবে পুরো পিঠেটা দেখো, দেখে এইভাবেই বানাও, দেখবে কতটা সুন্দর হয়। কিন্তু আটাটা যে কন্ট্রোলে দিচ্ছে বলেই আটাটা খারাপ কিন্তু তা নয়। আমরা গরিব মানুষরা তো এই আটা খাই, কিন্তু রুটি বানিয়েও খাই। তো আর আজকে বানাচ্ছি পিঠে, পিঠেটাও কতটা সুন্দর হয় সেটা তোমাদের আমি দেখাবো। তো আমি ওইদিকে কিছু একটা নিতে চলে গিয়েছিলাম তোমাদের ফেলে রেখে দিয়ে, তো তার মাঝে আমি একটু বকবক করে নিলাম। ও এর মাঝে আমি কি নিতে গিয়েছিলাম, বাটি নিতে গিয়েছিলাম। ওই যে একটু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে তো মাখতে হবে, মানে হাত ছোঁয়া গরম জল, খুব বেশি গরম না। তো সেইটা দিয়ে আমরা মেখে নেব। আর আজকে বানাচ্ছি ভাজা পিঠে। তো ভাজা পিঠের গোল্লা তোমরা যেভাবে বানাও সেইভাবেই বানাবে। তার মধ্যে চালের গুঁড়োটা দেবে না, শুধু ওই কন্ট্রোলের আটাটা দিচ্ছি, আর দিচ্ছি একটু সুজি, অল্প একটু সুজি দিচ্ছি। আর কড়াইটা দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণই গরম জলটা করেছিলাম, অল্প একটু মানে ঠান্ডা আছে, এই মানে গরম আছে সেই রকম অবস্থায়। তো কথা বলতে বলতে অনেক কথাই বেঁকে যায় বন্ধুরা, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর আমাদের এখানে দেখো প্রচণ্ড শীত পড়েছে, তো তার জন্য দেখো সোয়েটার পরে নিয়েছি, টুপি পরে নিয়েছি। আর আজকে শাড়ি পরেছিলাম কেন, আজকে তো ছিল পৌষ পার্বণের পুজো, তো তার জন্যই একটা শাড়ি পরেছিলাম। শাড়িটাও দেখো শীতের জ্বালায় বেশ গায়ে গুটি সুটি মেরে দিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, সন্ধ্যাবেলা খাবারটা বানাচ্ছিলাম। আগের দিনের ভিডিওতেই তোমরা দেখেছো যে রাত্রেবেলা আমার ওই পিঠেটা বানানো হয়েছিল। তো দেখো গোল্লাটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তোমরা তো জানোই ভাজা পিঠের গোল্লা কিভাবে বানাতে হয়, তো সেইভাবেই তোমরা বানাবে, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। তো সেটাই আমি দেখাচ্ছি। আর এটা দেখো ময়দা যে মানে আটা যেহেতু, তো তার জন্য একটু বেশি ভালো করে মাখতে হচ্ছে। আর তোমরা কিন্তু শক্ত করে মাখবে না, জলটা যখন দেবে জলটা দিতে দিতে মানে একটু বেশি বেশি দিতে দিতে নাড়বে না, যেন না দলা পাকিয়ে যায়, ব্যাটারটা যেন সুন্দর স্মুথলি হয়।
তো তার জন্যই বলে দিচ্ছি যে কিভাবে মাখবে না মাখবে। আর দেখো আমার কতটা মানে ভালো মাখা হয়ে গেছে, আর কীরকম ঘনত্ব আছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। আর একটু জলের দরকার ছিল, তো তার জন্য আরও একটু জল বসিয়ে দিয়েছিলাম। তো সেটাই বা কেন তোমাদের সঙ্গে শেয়ার করব না বলো। তো তার জন্যই দেখো আর একটু জল মানে গরম করতে দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর দেখো ভালো করে মেখে নিয়েছি। আর দেখো ব্যাটারটা কিন্তু এই রকম অবস্থায় এসেছে। ব্যাটারটা আর বেশি পাতলাও করবে না, আর বেশি ঘনও করবে না। এদিকে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর দেখো একটুখানি দিয়ে দেখেছিলাম যে তেলটা ঠিক গরম হয়েছে কি, তো একদম তেলটা ঠিকঠাক হয়েছে। তো এইবারে দেখো কড়ার মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি ভাজা পিঠে হওয়ার জন্য গোল্লা দিয়ে দিয়েছি। তো এটা কতটা ফোলে তোমরা দেখো। এটা কিন্তু প্রথম পিঠে। তো প্রথম পিঠেটা একটু খারাপ হয়, কিন্তু দ্বিতীয়বার থেকে বেশ সুন্দর হয়। তার কারণ হচ্ছে প্রথমটা তো একটু তেলটা বেশি গরম হয়ে গেছে, যার জন্য দেখো পিঠেটা কিন্তু একটু কুকড়ে কুকড়ে গেছে। কিন্তু দ্বিতীয়বারের পিঠেটা দেখো কত সুন্দর হয়েছে, ফুলে গিয়ে আবার ফেটেও গেছে। মানে এতটা সুন্দর হয়েছে পিঠেটা। আর পিঠেটা বন্ধুরা এত সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজাদার হয়েছে, আর একদম নরম হয়েছে। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে কত ফুলো ফুলো পিঠে হচ্ছে। দেখো একদম ফুলে যাচ্ছে, ভিতরে একটুও ঢিপিও হয়নি, কিছু হয়নি, সুন্দর পিঠে হয়েছে। তো এইভাবেই তোমরা বানিয়ে খাবে, বেশ সুন্দর হবে। তো তোমাদের সেটাই আমি বারবার ভাজছিলাম আর দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর পিঠে হয়েছে। তো বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো দেখো পিঠেটা আমার বানানো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে নিচ্ছি কীরকম হয়েছে। তো দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ দিলে আমি। প্লিজ যারা প্রথম থেকে লাইক দিয়ে দেখোনি, এখনই একটা লাইক দিয়ে দাও আর একটা ছোট্ট কমেন্ট করে দাও কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।